আজ বুধবার ২রা অক্টোবর ২০২৪ মহালয়া। এই মহালয়ার দিন রাতের বেলা এই পাতা রেখে দিন এখানে। আর্থিক উন্নতি অবধারিত, জটিল রোগ থেকে মুক্তি পাবেন। নমস্কার ভক্তবৃন্দ, রায়কিশোরী দীপা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিষয় প্রসঙ্গে আলোচনা করব যা প্রত্যেকেরই জানা খুবই দরকার বা খুবই প্রয়োজন। আজ ২ অক্টোবর অর্থাৎ বুধবার দিন মহালয়া। আপনি যদি এই দিন রাতের বেলা এই পাতাটি এইভাবে আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে জীবন থেকে সকল অর্থকষ্ট, কর্মজীবনে বাধা, সকল সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাবেন। তাই অবশ্যই এই দিনটিকে কখনোই হাতছাড়া করবেন না। দেখবেন ফল হাতে নাতে। বলা হচ্ছে আপনি যদি এই অমাবস্যার দিন রাতের বেলায় এই উপাচার বা টোটকাটি করেন, তাহলে দেখবেন আপনার জীবনে কি কি পরিবর্তন হতে চলেছে বা কি কি সমস্যার সমাধান পেতে চলেছেন। বছরে যে কয়টি অমাবস্যা রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে মহালয়া অমাবস্যা। তন্ত্র সাধনার একটি বিশেষ রাত। এই দিনে বহু মানুষ তার তন্ত্র সাধনার জন্য কার্যসিদ্ধি করে থাকবেন। আমরা আমাদের জীবনের সৌভাগ্য ফেরানোর জন্য বহু টোটকা উপাচার করেছি। কোনোটা হয়তো তার ফল লাভ মিলেছে, আবার কোনোটা হয়তো তার ফল লাভ মিলেনি। কিন্তু আপনি যদি এই শক্তিশালী অমাবস্যার দিন এই পাতাটি এইভাবে যদি ব্যবহার করেন আপনার জীবনে, দেখবেন অবশ্যই আপনার জীবনে কোনোই খারাপ সময় আসবে না। সকল দুর্ভাগ্য আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে। আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট এক নিমিষেই দূর হয়ে যাবে। পারিবারিক অশান্তি কমবে, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, তথা আপনার জীবনে এতটাই আর্থিক সুখ পাবেন যা হয়তো আপনি কখনোই কল্পনাই করেননি। বন্ধুরা, এই কথা বলাই বাহুল্য যে এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা এই মহালয়ার মহাপূর্ণ লগ্নে এটা করতে পারেন, তাহলে মা লক্ষ্মী যেমন আপনার উপর প্রসন্ন হবেন, ঠিক তেমনি মা দুর্গা ও তুলসী মাতার আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের জীবনে সব দিক থেকে শুভ শক্তিতে পরিপূর্ণ করে তুলবে, যার ফলে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। এই উপায় বা উপাচারটি করার জন্য মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিত্যকর্ম ও বাসি কাজকর্ম খুব দ্রুততার সঙ্গে সেরে নিন। স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে 3টি তুলসী পাতা নেবেন এবং এই 3টি তুলসী পাতা নেওয়ার ক্ষেত্রে আপনারা একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। মহালয়ার দিন তুলসী পাতা সরাসরি তুলে নিতে পারবেন না। তাই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের তুলসী মঞ্চে পড়ে থাকা তুলসী পাতা দিয়ে এই উপায় বা ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তবে এক্ষেত্রে আপনারা যখন তুলসী পাতাগুলো চয়ন করবেন তখন একটি মন্ত্র জপ করতে হবে, আর এই মন্ত্রটি হলো ওম ভদ্রাयै নমঃ, ওম ভদ্রাयै নমঃ, ওম ভদ্রাयै নমঃ। আপনারা যখন সরাসরি তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করবেন তখন হাততালি দিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। যাই হোক বন্ধুরা, একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবেন যে ভেজা কাপড়ে তুলসী পাতা চয়ন করবেন না। আপনারা শাস্ত্র অনুযায়ী স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই সরাসরি তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করবেন। তবে এই ক্রিয়াটি করার জন্য আপনাকে যেই 3টি তুলসী পাতা সংগ্রহ করতে হবে, সেই সংগ্রহকৃত তুলসী পাতাগুলোকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন। তারপর ওই 3টি তুলসী পাতা আপনি আপনার ঠাকুর ঘরের আসনের তলায় রেখে দেবেন। অর্থাৎ আপনার ঠাকুর ঘরে ঠাকুরের মূর্তি বা ছবি যে আসনের উপরে রয়েছে সেই আসনের নিচেই আপনাদেরকে এই 3টি তুলসী পাতা ওখানেই রেখে দিতে হবে। এরপর আপনারা যেভাবে বাড়িতে নিত্যদিনের পূজা অর্চনা আরাধনা করে থাকেন ঠিক সেইভাবেই পূজা অর্চনা আরাধনা করবেন।
এবং রাত্রিবেলায় অর্থাৎ যখন আপনারা সন্ধ্যাবেলায় অর্থাৎ সন্ধ্যা দেবেন, যখন বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেখান ঠিক তখনই অতি অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে 2টি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই আপনার তুলসী তলায় রেখে আসবেন। আপনারা যদি এই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা সরিষার তেলের প্রদীপও জ্বালাতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এরপর আপনি আপনার ঠাকুর ঘরের সামনে বসে একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে, তথা এই মন্ত্রটি হলো ওম শ্রীং শ্রীয়েই নমো, ওম শ্রীং শ্রীয়েই নমো, ওম শ্রীং শ্রীয়েই নমো। এই মন্ত্রটি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত একটি প্রিয় মন্ত্র। বা ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটিও আপনি জপ করতে পারেন। তবে এই মন্ত্র উচ্চারণ করার পূর্বে অতি অবশ্যই বাড়ির মধ্যে সন্ধ্যা দেখাবেন এবং ধূপধুনো দেবেন এবং সেই সঙ্গে আপনাকে আরও একটি কাজ করতে হবে, আর তা হলো বাড়ির মধ্যে 3 বার, হ্যাঁ বন্ধুরা, 3 বার শঙ্খধ্বনি দেবেন। এরপর এই মন্ত্রটি 3 বার জপ করবেন এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু আপনারা এই মহালয়ার মহাপুণ্য লগ্নে এই উপায় বা ক্রিয়াটি করবেন, সেহেতু আপনাকে আরও একটি মন্ত্র জপ করতে হবে, আর সেই মন্ত্রটি আমি স্ক্রিনে লিখে দিলাম, তো আপনারা দেখে নেবেন। তো মন্ত্রটি হলো দেহি সৌভাগ্যম আরোগ্যম দেবী পরম সুখম রূপম দেহি জয়ং দেহি যশ দেহি দৃষ্ণজহি। তারপর সকল প্রকার ইচ্ছা আপনি তা মায়ের সঙ্গে জ্ঞাপন করবেন, অর্থাৎ মাকে জানাবেন এবং ওই 3টি তুলসী পাতা আপনারা নিজের হাতের মধ্যে নিয়ে ঘড়ির কাঁটার বিপরীতের দিক অর্থাৎ আপনার মাথার দিক থেকে ডান দিক থেকে শরীরের বিভিন্ন অংশে আপনি স্পর্শ করাবেন এবং আপনারা যে ঘরে রাত্রিবেলা ঘুমান অর্থাৎ নিজের কক্ষে মানে নিজের রুমে যে বালিশে মাথা রেখে ঘুমান সেই বালিশের নিচেই ওই 3টি তুলসী পাতাকে রেখে দেবেন। এবং এই বিষয়ে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আর তা হলো যেদিন আপনারা এই উপায়টি বা ক্রিয়াটি করবেন অর্থাৎ মহালয়ার দিন মানে আজকে রাতের বেলা কখনোই স্বামী স্ত্রী একসঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না এবং যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, অশুদ্ধ বিছানায় যদি আপনারা এই তুলসী পাতাটি রেখে দেন তাহলে কিন্তু এই উপায় বা ক্রিয়াটির কোনো সুফল আপনারা পাবেন না। তাই বিছানাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই রাখবেন এবং আপনারা যে বালিশে মাথা রেখে ঘুমান সেই বালিশের তলায় এই 3টি তুলসী পাতাকে রেখে দেবেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই 3টি তুলসী পাতাকে প্রবাহমান জলে পাতাগুলোকে ভাসিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি নদীতেও দিতে পারেন বা কোনো জলাশয়েও দিতে পারেন। যদি আপনাদের সামনাসামনি কোনো নদী বা জলাশয় না থাকে তাহলে আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আপনি যে গাছ থেকে এই 3টি তুলসী পাতা নিয়েছিলেন তাহলে সেই গাছের তলায় আপনারা ওই 3টি তুলসী পাতাকে পুঁতে দিন এবং আপনারা যে কোনো শুভ কাজে যাওয়ার পূর্বে অথবা যে কোনো শুভ কাজ শুরু করার পূর্বে ওই তুলসী গাছের তলা থেকে 1 চিমটি মাটি নিয়ে আপনাকে কপালে স্পর্শ করাতে হবে, অর্থাৎ আপনার কপালে সেই মাটি স্পর্শ করাতে হবে। মনে মনে আপনি আপনার ইষ্টদেবতাকে স্মরণ করে তাকে ধন্যবাদ জানাবেন। তারপর আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আপনারা যে কার্যে যাবেন বা আপনারা যে কার্যে হাত দেবেন সেই কাজই 100% সফলতা পাবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।